হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি নিয়ে চলে এসেছি দই ফুচকা রেসিপি নিয়ে। আপনারা এটা খুব বাড়িতে সহজ সরল পদ্ধতিতে আপনারা বানিয়ে খেতে পারবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমি কড়াইয়ে তেল ঢেলে নিয়েছি। তেলটা গরম হওয়া অবধি আমি ওয়েট করব। এরপর আমি দিয়ে দিব ফুচকা। এই ফুচকাগুলো আপনারা যে কোনো মুদিখানার দোকানেই পেয়ে যাবেন। ফুচকাগুলো এদিক ওদিক করে ভেজে ব্রাউন করে আমি ভেজে নেব। এরপর ফুচকার জন্য আমার যেসব উপকরণগুলো লাগবে সেগুলো হলো এক টক দই, টমেটো সস, তেঁতুলের চাটনি, পেঁয়াজ কুচি, ধনেপাতা, কাঁচা লঙ্কা কুচি, নিয়েছি ভেজানো ছোলা, তারপর নিয়েছি সেদ্ধ করা মটর, ডাল, চানাচুর, মিষ্টি দই, লবণ, জিরে গুঁড়ো আর ভুজিয়া। আর নিয়েছি সেদ্ধ করা আলু আর আমার ভেজে রাখা ফুচকাগুলো। তো প্রথমে আমি আলুটা ভালো করে মাখিয়ে নিব। তো আলু মাখানোর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি, তারপর ধনেপাতা, কাঁচা লঙ্কা কুচি, স্বাদ মতো লবণ, জিরে গুঁড়ো, এরপর নিয়ে নেব ছোলা, মটর আর ডাল চানা। এবার এগুলো আমি ভালো করে মাখিয়ে নিব। খুব চাপ দিয়ে মাখানোর দরকার নেই, জাস্ট আলতো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে আমার। এরপর আমি নিয়ে নেব ফুচকাগুলো প্রথমে ফাটিয়ে নেব। ফুচকার মধ্যে প্রথমে দিয়ে দেব আমি সে মাখিয়ে রাখা আলু, ওর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, ধনেপাতা, কাঁচা লঙ্কা কুচি, ছোলা, সেদ্ধ করে রাখা মটর, কিছুটা ডাল চানাচুর, আপনারা চাইলে ডাল চানাচুর স্কিপ করতে পারেন। আর এর মধ্যে দিয়ে দেব টক দই, টমেটো সস, মিষ্টি দই আর দিয়ে দেব তেঁতুলের সেই আচারটা। এবার আমি উপরে দিয়ে দেবো কিছুটা জিরে গুঁড়ো আর উপরে দিয়ে দেবো ভুজিয়া। তো আমার ফুচকা একদম রেডি খাওয়ার জন্য। একে একে আমি সব ফুচকাগুলো বানিয়ে নেবো। তো আমার ফুচকাগুলো সব বানানো হয়ে গেছে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। আজকের মতো ভিডিওটা এতটাই, টাটা, বাই বাই।